ভারত ভেবেই নিয়েছিল শোষণের উৎকৃষ্ট মঞ্চ বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে ভারতকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কারো গোলামি করে না। সুতা আমদানি নিষিদ্ধ করার পর দেশের স্বার্থ রক্ষায় ভারতীয় ৩৩টি পণ্যের আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। দীর্ঘদিনের অবহেলা ও অসম সম্পর্কের অবসান ঘটিয়ে অবশেষে দৃপ্ত কণ্ঠে দাঁড়িয়ে গেছে বাংলাদেশ। ভারতের সাথে একতরফা বাণিজ্যের দীর্ঘ বেদনার অবসান ঘটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের বাজার থেকে অতি মূল্যহীনভাবে আমদানি হওয়া এসব পণ্য বাংলাদেশের শিল্পকে ক্রমাগত দুর্বল করে দিচ্ছিল। ছোট শিল্প, মাঝারি উদ্যোগ সবই হারাচ্ছিল লড়াই করার শক্তি। সস্তা দামের আঘাতে নুয়ে যাচ্ছিল দেশের মেধা ও উৎপাদনশীলতা। কিন্তু আর নয়, বাংলাদেশের মাটিতে এখন স্বকীয়তার জোয়ার। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে নিজের মানুষকে নিজেদের উৎপাদনে উদ্বুদ্ধ করতে এই সাহসী পদক্ষেপ নিয়েছে সরকার। মূলত তিনটি বড় উদ্দেশ্য সামনে রেখে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। প্রথমত, দেশের নিজস্ব শিল্পকে পুনরুজ্জীবিত করা। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় আমদানির চাপ কমানো। এবং তৃতীয়ত, অবৈধ বাণিজ্য প্রবাহ ও শুল্ক ফাঁকির পথ বন্ধ করা। সরকার আশ্বস্ত করেছে, দেশের বাজারে কোনো পণ্যের ঘাটতি হবে না, বরং স্থানীয় শিল্পপতিরা নতুনভাবে এগিয়ে আসার সুযোগ পাবেন। কৃষক, কারিগর, উদ্যোক্তা সকলের জন্য খুলে যাবে সম্ভাবনার জানালা। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থনীতি নতুন গতি পাবে। স্থানীয়ভাবে উন্নত মানের পণ্য উৎপাদনের প্রবণতা বাড়বে। পাশাপাশি কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে। এক তরুণ উদ্যোক্তা বলেন, এমন একটা সিদ্ধান্ত আমাদের স্বপ্ন দেখতে শেখাবে, নিজের দেশে বিশ্বমানের পণ্য তৈরির সাহস দেবে। দীর্ঘদিন ভারতের সস্তা পণ্যের স্রোতে বাংলাদেশের ছোট কারখানাগুলো একে একে নিভে যাচ্ছিল। বাজার দখলের নামে চলছিল অঘোষিত নিপীড়ন। এখন সেই অবসান ঘটিয়ে আত্মমর্যাদার পথে হাঁটছে বাংলাদেশ। বিশেষ করে প্লাস্টিক সামগ্রী, সিরামিক্স, টেক্সটাইল, ইলেকট্রনিক্সের মতো খাতগুলোতে ভারতীয় আধিপত্য ঠেকাতে এই নিষেধাজ্ঞা একটি যুগান্তকারী পদক্ষেপ। এখন থেকে দেশীয় নির্মাতারা শুধুই টিকে থাকার জন্য লড়বে না, বরং গর্ব নিয়ে বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নেবে। দেশের প্রতিটি বাজার, প্রতিটি গ্রাম শহরে বাজবে বাংলাদেশের জয়গান। সরকার জানিয়েছে, কাস্টমস, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং রাজস্ব বোর্ড সমন্বিতভাবে কাজ করবে, যেন নিষিদ্ধ পণ্য কোনোভাবেই অনুপ্রবেশ করতে না পারে। দেশের স্বার্থের প্রশ্নে এবার আর কোনো আপোষ নয়। বিশ্ব যখন অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখন বাংলাদেশ সাহস দেখালো, নিজের অধিকার আদায়ের পথে দৃঢ় প্রত্যয়ে হাঁটল। এ যেন ইতিহাসের এক মাইল ফলক, যেখানে স্বাধীনতা শব্দটা শুধু রাজনৈতিক পরিভাষায় নয়, অর্থনৈতিক শক্তির প্রতীকে রূপ নিল। এই তালিকায় রয়েছে ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, তামাক, রেডিও যন্ত্রাংশ, টিভি যন্ত্রাংশ, সাইকেল যন্ত্রাংশ, মোটর যন্ত্রাংশ, ফার্মিকা শিট, সিরামিক সামগ্রী, স্যানিটারি সামগ্রী, স্টেইনলেস স্টিল সামগ্রী, মার্বেল স্ল্যাব, টাইলস, মিশ্র কাপড়, ছাপানো কাপড়, ডিনার সেট ও গ্লাসওয়ার, কৃত্রিম রেশমি সুতা, প্যাকেটজাত নুডলস, সৌন্দর্য চর্চার প্লাস্টিক সামগ্রী, প্লাস্টিক চামচ, প্লাস্টিক বালতি, অ্যালুমিনিয়াম পাত, ইলেকট্রনিক সুইচ ও ফিটিংস, থার্মোকল, ইউপিএস বক্স, সস্তা ফার্নিচার, কিচেন সেট ও গৃহস্থালির প্লাস্টিক সামগ্রী।